আজকে আবারও চলে আসলাম হেসেলের অনেক অনেক কিছু নিয়ে। বাজার সজাই কাটা খুঁটি থেকে নিয়ে শুরু করে রান্না বাড়ির সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো। শুধু তাই না, অ্যাকচুয়ালি বাসায় হচ্ছে মেহমান ছিল, তো তাদের জন্য বাজার সজাই আলাদা করে করা লাগছে। আর বাজার সজাই করছি, আর আপনাদের সাথে শেয়ার না করলে তোমার ভালোই লাগবে না। যেহেতু নতুন নতুন পেজটা খোলা, সো যতটা পারি আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তারপরেও তো কাজকর্মের কারণে দেখা যায় যে অনেক সময় পাই না। তো যাই হোক, এইখানে দেখেন ২ টাইপের শাক আনা হয়েছে। এই শাকগুলাকেই কিন্তু অ্যাকচুয়ালি খানমান বলে। হ্যাঁ, অনেকে ঘাসকচুও বলেন, যেটা আমার আগে বিভিন্ন রিল বা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। খানমান খাওয়ার প্রসেসটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বাসায় আজকে অনেক কিছু রান্না হবে, বাট সব কিছু হচ্ছে বাঙালিয়ানা খাবার। ওইরকম পোলাও মাংস রোস্ট না, বাট হচ্ছে ভাজি ভর্তা এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো আইটেম আজকে হবে। তো এই খানমান নিয়ে আমরা বেশ একটু মজাই করতেছিলাম। এই পাশে এই যে মাছও কেটে রাখা হয়ে গেছে। এটা হচ্ছে একটা বড় রুই মাছ আনা হয়েছিল, সেটাকে কেটে বেছে ধুয়ে রাখা হয়েছে। পেঁয়াজ মরিচ সব রেডি। আর এদিকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে ছোট মাছ পটল আলু দিয়ে। আর প্রথমে যে পলিথিনটা আমি খুলেছিলাম ওইটাতেই কিন্তু ছিল হচ্ছে একটা লেয়ার মুরগি। আর এছাড়াও শাকের মধ্যে খানমান ছাড়াও ছিল হচ্ছে মূলার শাক। মূলার শাক কিন্তু আমার খুব পছন্দের। আর আমার পছন্দের জিনিসগুলো কেমন জানি শুধু সিজনালি হয়। মূলার শাক কিন্তু সবসময় ভালো লাগে না। শুরুর দিকে যখন মূলার শাকটা উঠে ওই শাকটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। সবসময়ের শাক কিন্তু ভালো লাগে না, মানে বয়স্ক হলে বা সিজন চলে গেলে। আর একটা জিনিস আমাদেরকে মানতেই হবে, সিজনের জিনিস কিন্তু সিজনেই ভালো লাগে। আমরা সিজনে অফ সিজনের জিনিস খুঁজলে সেটার কিন্তু টেস্ট ওরকম আসলে আসে না। যাই হোক, এপাশে আমার ছোট মাছ হয়ে গেছে। আর ওই যে বললাম অনেক কিছু আজকে হবে, এই যে দেখেন আমি হচ্ছে ছোট মাছ এনেছিলাম। সেই ছোট মাছের কিন্তু মাথাগুলো আলাদা করে রেখেছিলাম, কারণ এই মাথাগুলো মাছের সাথে থাকলে আমার কেমন জানি মাছের তরকারিটা একটু তিতকুট তিতকুট লাগে। এই জন্য হচ্ছে আমি মাথা আলাদা করে রেখে দিয়েছিলাম। দেন ওগুলোকে আবার ভেজে নিচ্ছি সুন্দর করে মশলাপাতি দিয়ে, একদম কষিয়ে কষিয়ে ভেজে নিব। এবং এটার সাথে এই যে পেঁয়াজ মরিচ আলাদা করে ভেজে নিয়েছি। আর এই যে আমাদের খানমান, হ্যাঁ, আর মাছের মাথাগুলো কিন্তু আলাদা ভরতে হবে, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন খানমানও কিন্তু সুন্দর মতো শাক যেভাবে রান্না করে সম্পূর্ণ শাক ওভাবে রান্না করা হয়ে গেছে। আর ওই পাশে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে। এবং এই যে মাছের মাথাটা দেখলেন ওইটার সাথে এই যে দেখেন পটলের চোখা আলাদা একটু ভাজি করা হয়েছে। এবং এটার সাথেই কিন্তু মাথাটা হচ্ছে সম্পূর্ণ পাটায় বাটা হবে, পেঁয়াজ মরিচ সব সহ। আর খানমান পেঁয়াজ মরিচের সাথে তো বাটা হবে, সাথে থাকবে হচ্ছে একটুখানি কালিজিরা ভাজি। কালিজিরা ভাজি দিলে খানমানটা সম্ভবত একটু গলায় ধরে, এটা যেহেতু এক ধরনের কচুর শাক। তো এই জন্য হচ্ছে কালিজিরাটাও একটু যদি ভেজে নেন পেঁয়াজ মরিচের সাথে, তাহলে তার কোনো কথাই নাই। আর এই পাশে হচ্ছে আমাদের মূলার শাকও রেডি, এটা এখন চড়াই দেওয়া হবে। আর এই পাশে দেখেন পটল দিয়ে আলু দিয়ে হালকা একটু মূলাও দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মূলার শাকে যে মূলাটুকু ছিল শুধু ওটাই এখানে ব্যবহার করা হয়েছে। আর রুই মাছ তো দেখলেনই হালকা ভেজে নেওয়া হয়েছে। আর মাঝখানে হয়তো আপনারা ডাল দেখেছেন, সেই ডালটাও কিন্তু অনেক স্পেশাল। স্পেশাল বলতে এটা হচ্ছে আমাদের এলাকার কালাইয়ের ডাল। কালাইয়ের ডাল কারা কারা চিনেন একটু জানাবেন। তো কালাইয়ের ডালটাও রান্না করেছি, এবং রান্না করার পরে কিন্তু ওটা ব্লেন্ড করে নিয়ে আবার একটু বাগার দিয়েছিলাম। আর এই পাশে এই যে পাটা পোতায় চলে আসা হয়েছে। এখন এখানে যে খানমান বাটা হবে, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে যেটা দেখলেন পটলের চোকা টোকা দিয়ে সবকিছু দিয়ে ওটাও বাটা হবে। যাই হোক, আজকে কিন্তু আমাদের হেসেলে হচ্ছে বিশাল ব্যস্ততা ছিল। তো সব খাবার দাবার রেডি করে আমি হচ্ছে ডাইনিং এ সাজিয়ে দিব, এবং ডাইনিং নিয়ে খুবই দ্রুত হাজির হয়ে যাব।